إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك وحبيبك محمد وعلى آله وأصحابه وأتباعه ومن دعا بدعوته إلى يوم الدين أما بعد সিরাতুন নবীর আলোচনায় আমরা গত সপ্তাহে এসেছিলাম ফাতহে মক্কার দিন আসরের সময়ে আসর নামাজের পরে তিনি মক্কাবাসীদের উদ্দেশ্যে একটা বড় ধরনের ভাষণ দিয়েছিলেন। শুধু মক্কাবাসীদের উদ্দেশ্যে নয়, যেখানে তিনি অনেক গুরুত্বপূর্ণ শিক্ষার কথা বলেছেন, গোটা মুসলিম উম্মার জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি সেখানে বলেছেন। শরীয়তের হালাল হারামের অনেকগুলো জরুরি কথা সেদিন তিনি এই খুতবার ভাষণে উল্লেখ করেছেন, যেগুলো আজকে আমাদের ফিকহ শরীয়তের অনেকগুলো মাসালা হিসাবে আমরা এখন আমল করার সুযোগ পাচ্ছি। তিনি শুরু করে দিয়েছেন, আমরা গত সপ্তাহে একটু কয়েক লাইন শুরু করেছিলাম খুতবার ওই ভাষণের, আবার শুরু করছি এখন শুরু থেকে। আইয়ুহান নাস ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাররামা মাক্কা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে লোকেরা, আল্লাহ তাআলা যেদিন থেকে আসমানগুলো জমিনকে পয়দা করেছিলেন, ফার্স্ট ক্রিয়েশন অফ দ্য হেভেন্স অ্যান্ড আর্থ, তখন থেকেই আল্লাহ তাআলা মক্কাকে হারাম করে দিয়েছেন। তাহলে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সময় নয়, মক্কার হারাম এই সীমার ভিতরে অনেকগুলো কাজ করা যাবে না। কি কি কাজ করা যাবে না কিছু বলা হচ্ছে সামনে। একদম যখন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে এই ডিসিশন করে দিয়েছেন আল্লাহ তাআলা। ফাহিয়া হারামুন মিন হারামিল্লাহি তাআলা ইলা ইয়াউমিল কিয়ামা। সেখানে কতগুলো কাজ পরিপূর্ণ নিষেধ, হারাম, কিয়ামত পর্যন্ত সেটা জারি থাকবে। লা ইয়াহিল্লু ইমরিইন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়াসফিকা ফিহা দামান। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে ঈমান রাখে এমন ব্যক্তির জন্য খবরদার, কখনোই মক্কায় কোনো রক্তপাত করা তার জন্য হালাল হবে না। যুদ্ধ বিগ্রহ, মারামারি, দাঙ্গা, খুন খারাপি মারাত্মকভাবে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন মক্কার এই জমিনের মধ্যে। ওয়ালা ইয়াদিদা বিহা শাজারান। মক্কার স্বাভাবিকভাবে গ্রো হওয়া গাছপালাগুলো যেগুলো ন্যাচারালি গ্রো করে, এইগুলো কেউ কাটতে পারবে না, ডালপালাও কাটবে না, এভাবে রেখে দেবে। মক্কার যেখানে বন আছে, জঙ্গল আছে, এগুলো এভাবেই থাকবে। তবে কারো যদি কৃষি কাজ করতে হয় আবার নিজের জমিনে নিজে কিছু গাছ টাছ লাগায়, এগুলো আবার কাটার হুকুম তাদের জন্য আলাদা আছে, অ্যালাউ করা হয়েছে। তারপরে তিনি বলেছেন, লাম তাহলুল আহাদিন কানা কাবলি। হারাম শরীফে যুদ্ধ করে এটাকে জয় করার কাজ, এক জায়গা থেকে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি এটার ক্ষমতা নেবে এইরকম এর জন্য যুদ্ধ করা, এটা আমার আগে কাউকে অ্যালাউ করা হয়নি। ওয়ালা তাহিলুল আহাদিন ইয়াকুনু বাদি। আমার পরেও কোনো দিন কোনো শাসকের জন্য এইখানে মক্কাকে দখল করার জন্য মক্কার উপকণ্ঠে, মক্কা শহরে, হারাম এরিয়ার ভিতরে যুদ্ধ বিগ্রহ কারোর জন্যই জায়েজ নেই, হারাম। ওয়ালাম তাহলুল্লি ইল্লা হাদিহি সা। আমার জন্য হারাম ছিল শুধুমাত্র আজকের এই দিনের এই ঘটনা, আল্লাহর ঘরকে শিরক থেকে উদ্ধার করে তাওহীদ কায়েম করার জন্য, যে জন্য আল্লাহর ঘর বানানো হয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য। সেই ঘরে 360টি মূর্তি জায়গা নিয়েছে, মূর্তি মুক্ত করার জন্য আল্লাহ তাআলা আমার জন্য আজকের এই দিনে শুধু এই সময়ের জন্য অ্যালাউ করেছেন। গাদাবান আলা আহলিহা, বিকজ মক্কার লোকেরা এত একটা অন্যায় কাজ করেছে, যে ঘরকে বানানো হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, সেই ঘরকে তারা মূর্তি পূজার কেন্দ্র বানিয়েছে। এদের প্রতি আল্লাহর যে অভিশাপ, কষ্ট এবং রাগ, গোস্সা, এবং সেই গোস্সার কারণে আল্লাহ তাআলা মক্কাকে শিরক মুক্ত করার জন্য, আমাকে মক্কা দখল করার জন্য শুধু আজকের দিনে অস্ত্র নিয়ে মক্কায় আসাকে আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন। আলা সুম্মা কাদ রাজাআত কা হুরমাতিহা বিল আমস। এখন আজকে আমার হাতে মক্কা বিজয় হওয়ার পরে গতকালকের মতে আবার হারাম হয়ে গেল। এখন থেকে সামনে কোনো দিন আর মক্কায় কেউ যুদ্ধ বিগ্রহ করতে পারবে না। আলা ফালিউবাল্লিগ শাহিদু মিনকুমুল গায়েব। তোমরা যারা উপস্থিত আছো, দোজ হু আর প্রেজেন্ট হিয়ার,
তোমরা সবাই যারা অনুপস্থিত আছে, আগামীতে আসবে, আমার কথা শুনতে পাচ্ছে না, এই সমস্ত মানুষের কাছে আমার এই ফরমান পৌঁছে দেওয়া তোমাদের প্রতি দায়িত্ব হয়ে থাকলো। ফামান ক্বালা লাকুম ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ক্বাতালা বিহা, কেউ যদি আবার যুক্তি নিয়ে আসে, দলিল খুঁজে বের করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দরকারে যুদ্ধ করেছিলেন, কাজে আমাদের দরকার হয়ে গেছে, যুদ্ধ করা যাবে দরকার হলে, এইরকম কেউ যদি নিয়ে আসে তোমাদের কাছে কোনো যুক্তি, আমার রেফারেন্স দিয়ে যে আমি করেছি তারাও পারবে, ফাকুলু, তাদেরকে বলে দাও, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ আহাল্লাহা লিরাসূলিহি ওয়া লাম ইয়াহলুলহা লাকুম, তাদেরকে একটি কথাই বলে দিবা যে আল্লাহ তাআলা শুধু তাঁর রাসূলের জন্য একদিনের জন্য অ্যালাউ করে দিয়েছিলেন, তোমাদের কারোর জন্য কোনো দিন এটা অ্যালাউড হবে না, কারোর জন্য এর কোনো অনুমতি নেই। এই প্রথম মেইন প্যারাগ্রাফ গেল ওনার খুতবার, ওনার ভাষণের। দ্বিতীয় প্যারাগ্রাফ আসছে, ইয়া মাআশারা খোজা কবিলা এবং বনি বকর কবিলার যুদ্ধ হয়েছিল, মনে আছে তো? মক্কা বিজয়ের আগে বনি বকর ছিল কুরাইশদের মিত্র। তারা হঠাৎ করে বনি খোজা, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার লোকদের মিত্র ছিলেন, তাদেরকে হঠাৎ করে অ্যাটাক করে, এমনকি আল্লাহর এই হারামের ভিতরেও তাদেরকে হত্যা করে, মসজিদে হারামে ঢোকার পরেও। তখন মক্কা বিজয়ের দিন ওনার সঙ্গে চুক্তি ছিল খোজার সঙ্গে যে আমাদেরকে কেউ অ্যাটাক করলে আপনারা আমাদেরকে সাহায্য করবেন। তো খোজাকে তিনি অল্প সময়ের জন্য যারা অ্যাটাক করছিল, এই ক্রিমিনালগুলোকে অ্যাটাক করার জন্য তিনি অনুমতি দিয়েছিলেন যে যারা তোমাদের উপর হামলা করেছিল, এইরকম নাম করা লোকগুলোকে তোমরা, বা চিহ্নিত লোকগুলোকে তোমরা প্রতিশোধ নিতে পারবে। এরপরে কিছুক্ষণ পরে এখনকার এই ভাষণে তিনি বলে দিলেন, এখন ইরফাউ আইদিকুম আনিল কাতল খোজা, যা কিছু প্রতিশোধ নেওয়ার নিয়ে ফেলেছ, হাত এখন গুটিয়ে নাও, আর রক্তপাত করতে পারবে না। ফাকাদ কাসুরা আন ইয়াকা, যথেষ্ট হয়ে গেছে, আর দরকার নেই প্রতিশোধের। লাইন কাতালতুম কাতিলান লা আদিয়ান্নাহু, আর যদি ফারদার কাউকে কতল করো তাহলে তার দিয়ত আদায় করতে হবে, রক্তমূল্য পে করতে হবে, খবরদার, অস্ত্র গুটিয়ে ফেলো। ফামান কুতিলা বাদা মাকামি হাযা ফাআহলুহু বিখাইরিন নাযারাইন, এখন থেকে এই যে আমি দাঁড়িয়ে ঘোষণা দিলাম এই ভাষণে, এরপর থেকে যদি কেউ কাউকে হত্যা করে, খোজা হোক আর অন্য কবিলা হোক, কেউ কাউকে, তাহলে তার জন্য দুটো অবস্থা, তার এই হত্যার বদলে কি হবে, দুটো অবস্থার একটা অবস্থা তাকে মেনে নিতে হবে। ইনশা উ কাদা ফাদা মুকাতিলিহি, কেউ যদি কাউকে হত্যা করে থাকে এবং নিহত ব্যক্তির পরিবার হত্যাকারীকে তার জানের পরিবর্তে জান, যেটা শরীয়তের দৃষ্টিতে হদ বা কেসাস, মৃত্যুদণ্ড কার্যকরী চায়, সেটা তাকে কার্যকরী করা হবে। তা না হলে ওয়া ইনশাউ ফাআকলুহু, আর যদি নিহত ব্যক্তির পরিবার রক্তমূল্য চায় এবং তাকে মৃত্যুদণ্ড থেকে তারা রেহাই দিতে চায়, তাহলে অবশ্যই তাকে রক্তমূল্য 100 উট পরিশোধ করতে হবে, তাছাড়া আর কোনো তৃতীয় কোনো কিছু থাকবে না। কাজে সাবধান, খোজা লোকেরা বা অন্য কেউ এখন থেকে কেউ কাউকে হত্যা করতে পারবে না। অতঃপর যে হুদালি ব্যক্তিকে খোজা লোকেরা বা বনিবাকরা লোকদেরকে খোজা লোকেরা হত্যা করেছিল, হুদালি লোককে হত্যা করেছিল, তিনি সেটার মুক্তি রক্তমূল্য দান করলেন বা দিয়ে দিলেন, 100 উট আদায় করে দিলেন। এখন আসলো ভাষণের তৃতীয় অংশটি। সেখানে তিনি এবার আবার বললেন, এই রক্তপাত খুন খারাপি আরবের লোকেরা বেশ করত, সেটা নিয়ে আবার বলছেন, ইন্না আদান নাসি আলাল্লাহি মান কাতালা ফিল হারাম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত দুশমন হচ্ছে ওই লোকটি যে লোক হারাম এরিয়ার মধ্যে খুন খারাপি হত্যাকাণ্ডের মতো অপকর্ম করে। আও কাতালা গায়রা কাতিলিহি, অথবা কোনো ব্যক্তি কেসাসের বদলা নিতে গিয়ে যে ব্যক্তি হত্যা করেছিল তাকে না পেয়ে হত্যাকারীর পরিবারের গোত্রের কাউকে পেল, তাকে কতল করে ফেলল, এইরকম যারা করে এরা আল্লাহর বড় দুশমন। আও কাতলা বিদুহুলিল জাহিলিয়া, অথবা এখন থেকে ওই জাহিলি জমানায় তোমাদের দুই কবিলায় দুশমনী ছিল, এখন সুযোগ মতো হারামে পাওয়া গেছে, কাউকে একলা
তখন তাকে অ্যাটাক করে মেরে ফেললো, কারণ সে এক সময় জাহিলি সময় অমুকের বাবাকে মেরেছিল, সেটা এখন তাকে হাতের নাগালে পাওয়া গেল। এই সমস্ত জাহিলি জমানায় যেগুলো ছিল ওগুলার প্রতিশোধ নেওয়ার কাজ এখন থেকে কেউ আর হারাম এরিয়ায় করতে পারবে না। এইগুলো হত্যাকাণ্ড সংক্রান্ত। তারপরে তিনি যে নির্দেশ দিলেন, লা দেওয়াতা ফিল ইসলাম, ইসলামে কারো পিতৃত্ব ছেড়ে অন্যের পিতৃত্ব গ্রহণ করা অথবা অন্যের বংশে নিজেকে প্রেজেন্ট করা, এটা এখন থেকে বন্ধ হয়ে গেল। আরবের লোকেরা আগে কি ছিল জাহিলি জামানায়, যে অমুক আরেক কবিলার লোক, সে সিদ্ধান্ত নিল আমি এই কবিলার বংশের দাবি না করে অমুক কবিলার কেয়ারবের বংশ নিয়ে নিলাম, যে আমি অমুক বংশের লোক। এই বংশ ফর্মালি চেঞ্জ করা যায়, তারা এরকম এক সিস্টেম বানিয়ে নিয়েছিল। পিতাও চেঞ্জ করা যায়, বংশ জন্ম হয়েছে এক জায়গায়, সে ওই পিতার পরিচয় দিবে না, আরেকজনকে বাপ ডাকে তার পরিচয় দিয়ে তার পরিচয় শুরু হয়ে গেল। যে এই ধরনের পিতৃত্ব অথবা বংশের পরিবর্তন করা, তো এই বংশের পরিবর্তন কেন করে, যে আমার বংশ বেশি সুবিধার না, একটু নামি দামি বংশের টাইটেল লাগিয়ে নেই, এরকম করতো আর কি। আমার বাপদাদার পরিচয় ভালো না, তা আমি আরেকজনের বাপদাদার পরিচয়ে নিজের পরিচয় জোগাড় করে ফেললাম। সেই ব্যক্তি যদি যার পরিচয় জোগাড় করতে চায় সে অ্যালাউ করলে তাদের কাছে জায়েজ আছে। এটা ছিল জাহিলি সমাজের কালচার। তিনি বলেছেন এখন থেকে এটা আর কখনো কেউ করতে পারবে না, সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হলো। যাহাবা আমরুল জাহিলিয়া, জাহিলি জামানাত প্র্যাকটিস এগুলো সব এখন চলে গেছে, আর খবরদার কেউ এগুলো আর প্র্যাকটিস করবে না এখন থেকে। এরপরে বলেন আরেকটি মাসালা, আল ওয়ালাদুল ফারাশে ওয়ালিল আহিরিল আসলাব, যে কোন মহিলা যদি বিবাহিতা আছে কিন্তু সে আরেক পুরুষের সঙ্গেও তার সম্পর্ক স্থাপন করেছে, মিলামিশা করেছে, এবং বিবাহিত থাকা অবস্থা অন্য পুরুষের সন্তান গর্ভধারণ করেছে, এটা প্রমাণিত হয়ে গেছে। এটা যদি প্রমাণিত হতো তাহলে আরব সমাজের নিয়ম ছিল যার ঔরসে হয়েছে, বিয়ে আরেকজনের সঙ্গে থাকলেও যেই ব্যক্তির ঔরসের এই সন্তান হয়েছে ওই ব্যক্তি এই সন্তানের পিতা হবে। তিনি বলে দিলেন এটাও জাহিলি সমাজের চিন্তা, যদিও জেনা বা ভিতরে জঘন্য অপরাধ একজন বিবাহিত মহিলার পক্ষে, কিন্তু তারপরে সে যদি জেনার মাধ্যমে সন্তান সম্ভব হয় এবং সন্তান প্রসব করে, তাহলে তার যে বিবাহিত স্বামী আছে এই স্বামী হবে সন্তানের পিতা। আর যে ব্যক্তি তার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেছিল পরকীয়া প্রেম করে, ওই ব্যক্তির কপালে এই সন্তানের পিতৃত্ব ইসলাম দেবে না, বরং তার কপালে আছে আসলাব। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আসলাব কি জিনিস, অমাল আসলাব? তখন তিনি বললেন হাজার, তার কপালে আছে পাথর। তার মানে সে বিবাহিত যদি হয়ে যায় তাকে পাথর দান করে, পাথর দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে। এটা একটা শরীয়তের মাসালা। আজকে যদি আল্লাহ মাফ করুন কোনো এরকম পাওয়া যায়, কোনো মুসলিম দম্পতি বিবাহিত আছে মহিলা, স্বামীর সঙ্গে তার তেমন কোনো সম্পর্ক নাই, অন্য পুরুষের সঙ্গে তার সম্পর্ক, এবং সে গর্ভবতী হয়ে গেল, এখন সন্তান প্রসব করলো, এখন আপনাদের কারো কারো হতে মাথায় আসবে কি বলেন, যুক্তি তো হলো যার সন্তান প্রসব করলো সেই তো পিতা হওয়ার কথা, কিন্তু শরীয়তের প্রিন্সিপাল হলো না, এই মহিলা যার সঙ্গে বিবাহিত আছে সে এই সন্তানের পিতা হবে। আর ওই ব্যক্তি যে অন্যায় কাজ করেছে সেজন্য আল্লাহর কাছে গুনাহ হবে, তার স্ত্রীও গুনাহগার হবে, কিন্তু সন্তানের পরিচয় হবে যার সন্তান হিসাবে নয়, পরিচয় হবে এই ব্যক্তির সন্তান। কারণ তার বিবাহিত থাকা অবস্থায় বিবাহের রাইটটা অপকর্মের থেকে অনেক বেশি, আর সন্তান যে দুনিয়াতে আসবে তার জন্য বৈধ একটা পরিচয়, এবং সে তার মা বিবাহিত থাকার কারণে অবৈধ পরিচয় তাকে যেতে হচ্ছে না। এটা কারো কারো কাছে খটকা লাগতে পারে, কিন্তু আসলে আল্লাহ তাআলা যিনি শরীয়তের বিধান দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত নিজে তৈরি করেন না আল্লাহ থেকে আনেন, আল্লাহ থেকে পেয়েছেন। যে আল্লাহ তাআলা যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি ইসলামকে পাঠিয়েছেন, যিনি শরীয়তের আসল সোর্স এবং অথরিটি, তিনি কি কোনো অবাস্তব কিছু দেবেন ফর্মুলা শরীয়তের মধ্যে? এর হিকমত অনেক বেশি।
কাজটা অনেক অন্যায় হয়েছে, নো ডাউট, কিন্তু এই সন্তানকে বৈধতা দেওয়া, জারজ সন্তান হিসাবে তাকে পরিচয় দেওয়া থেকে আল্লাহ তাআলা এই মাসুম সন্তানকে হেফাজত করলেন। আর সন্তানের পিতা হবে বিবাহিত ব্যক্তি। তারপরে তিনি বলেন যে কোনো জায়গায় যদি হতাহতের ঘটনা হয়, খুন খারাপি, মারামারি এগুলো ঘটে, এবং কেউ যদি কারোকে আঘাত করে, কারো আঙ্গুল কেটে দেয়, কারো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেয়, এরপরে কাউকে হত্যাও করে ফেলে, এগুলা ধরা পড়ে গেলে এগুলা শরীয়তের বিচারে কি ফর্মুলা হবে? একটা হলো যে আঙ্গুলের পরিবর্তে আঙ্গুল যাবে, আর যদি আঙ্গুলের পরিবর্তে কেউ আঙ্গুল দিতে রাজি না হয়, একজন আঙ্গুল কেটে ফেলেছে, তাহলে তার পরিবর্তে একটা উট দিতে হবে। 10টা আঙ্গুল কাটলে 10টা উট দিতে হবে। এরপরে যদি চেহারায় অথবা মাথার মধ্যে মারাত্মক আঘাত করে, যে হাড্ডি পর্যন্ত বেরিয়ে আসে, হাড্ডিও দেখা যায়, তাহলে এর জন্য তাকে আঘাতের পরিবর্তে আঘাত, তা না হলে যদি রক্তমূল্য দিতে হয় তাহলে তার 5টা করে উট দিতে হবে এক একটা আঘাতের জন্য। এ হলো ইসলামী শরীয়তের মানুষের অঙ্গহানি আঘাত করলে অথবা হত্যা করলে কেসাস কিভাবে হবে তার কিছু ফর্মুলা তিনি দিলেন। কোরআন শরীফে আরো বিস্তারিত হয়েছে, আসেন্ন বিচ্ছেন্ন বল আনফ বিল আনফ, কেউ কার দাঁত ফেলে দিলে তার দাঁত ফেলে দিতে হবে, কেউ কার নাক ফেলে দিলে তার নাক ফেলে দিতে হবে, এভাবে করে এসেছে। কেউ যদি দুটোটা চোখ ফেলে দেয় তাহলে অর্ধেক কে বলে যে প্রায় 50টা উট দিতে হবে, নতুবা তার চোখ ফেলে দেওয়া হবে। এভাবে করে শরীয়ত দিয়ত অথবা কেসাস এর ফর্মুলা দিয়ে দিলেন। এই গেল এই হুকুম। এরপরে আরেকটা এবার নামাজের হুকুম দিচ্ছেন, লা সালাতা বাদাল গাদাতি হাত্তা তাতলু আশ-শামস। যখন ফজরের ওয়াক্ত হয়ে যায়, ফজরের নামাজ ছাড়া, ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত বাকি সময় আর কোনো নামাজ নেই, কেউ কোনো নফল নামাজ পড়তে পারবে না, বাকি সময়ে কোনো নফল নামাজ পড়তে পারবে না। যদি কারো কাজা থাকে সেটা পড়তে পারবে। আর ফজরের সুন্নতের ব্যাপারে অন্য হাদিসে কনসিডারেশন এসেছে, যে ব্যক্তি ফজরের সুন্নত মিস করেছেন, এখন জামাত ধরে ফেলেছেন, ফরজ পড়েছেন, এবং তার সুযোগ নেই সূর্য ওঠার পরে পড়তে, কাজে চলে যেতে হবে, এই লোক ফজরের জামাতের পরেই সুন্নত পড়ে নিতে পারবে বলে কোনো কোনো হাদিসে এসেছে। এটা এক্সেপশন, কিন্তু জেনারেল রুল যে অন্য কোনো নফল নামাজ পড়তে পারবে না ফজর পড়ে ফেললে সূর্য ওঠার আগ পর্যন্ত। সূর্য ওঠার পরে লালিমা কেটে গেলে আবার অ্যালাউড হয়ে গেল, এখন সালাতুল ইশরাক আছে, সালাতুল দোহা আছে, বা জেনারেল নফল যদি চায় কেউ 50 রাকাতও পড়তে চায় জোহর পর্যন্ত, কোনো আপত্তি নাই, কিন্তু সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একই জিনিস ওয়ালা সালাতা বাদাল আসরে হাত্তা তাগরুবা শামস, সূর্য ডুবে আসর নামাজ আদায় করে ফেললে আর কোনো নামাজ নেই, কোনো নফল নামাজ নেই যতক্ষণ না সূর্য না ডুবে গেছে। আসরের পরে কোনো নফল নামাজ পড়া অ্যালাউড নাই, জায়েজ নাই। এই ক্ষেত্রে এক্সেপশন মেজরিটি ইমাম দান করেছেন কি, কেউ যদি আসর পড়েছিল এক মসজিদে, আর এক মসজিদে আবার আসছে কোনো মিটিংয়ের জন্য, কোনো তালিমের জন্যে, তাহলে তাহিয়াতুল মসজিদটা পড়তে পারবে। এটা নিয়ে ইখতিলাফ আছে, হানাফি মাযহাব আমরা দ্বিমত পোষণ করেছেন, কিন্তু মেজরিটি ইমামরা বলেছেন যে তাহিয়াতুল মসজিদ খুব গুরুত্বপূর্ণ, এটা সাধারণ কোনো নফল নামাজ নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন যে ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, তোমাদের কেউ যদি কোনো মসজিদে প্রবেশ করো 2 রাকাত নামাজ না পড়ে বসবে না। এটার হুকুমটা সাধারণ নফলের মতো নয়, স্পেশাল, এটা অনেক গুরুত্ব, কাজেই স্পেশালি এক্সেপশনালি এটাকে অ্যালাউ করা হয়েছে। তা না হলে এরপর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লেন, এখন যদি বলেন মাগরিবের আর 1 ঘন্টা বাকি আছে, আর একটু নফল কয়েক রাকাত পড়ি না, নো, আর অ্যালাউড হবে না। এবারে বিয়ে শাদী সংক্রান্ত আরো 2-1টা মাসালা তিনি বলছেন এখন এই একই ভাষণে, ওয়ালা তুনকাহুল মারআতু আলা আম্মাতিহা, কেউ যদি কোনো মহিলাকে বিয়ে করে, তাহলে কোনো এক মহিলাকে বিয়ে করলো, এই মহিলার ফুফু তার জন্য হারাম। ফুফু আর ভাতিজি একসঙ্গে কোনো স্বামীর ঘরে সতীন হিসাবে থাকতে পারবে না। যেভাবে 2 বোন একসঙ্গে থাকতে পারে না, কারো বউ হিসাবে থাকতে পারে না, 2 বোন একসঙ্গে বিয়ে করা যায় না,
একটা তালাক হয়ে গেলে, মারা গেলে আরেকটাকে বিয়ে করা জায়েজ আছে। এরকম আপনি ভাতিজি বিয়ে করেছেন কারো, এখন এই ভাতিজি মহিলার ফুফি আছে বা ফুফু যাই বলেন, তাকে বিয়ে করা একসঙ্গে জায়েজ নয়। একজন তালাক হয়ে গেলে আরেকজনকে বিয়ে করা যায়। ঠিক তেমনি ওয়ালা খালা তেহা, খালা আরবিতে, বাংলায় খালা বলেন যে এটা আরবি শব্দ। কেউ যদি ভাগ্নিকে বিয়ে করেছে, এই ভাগ্নির খালা আছেন বা খালাম্মা বলেন কেউ কেউ, এই খালাম্মা আর ভাগ্নিকে একসঙ্গে বিয়ে করতে পারবে না। যদি ভাগ্নিকে বিয়ে করেছিল, তালাক হয়ে গেছে, ভাগ্নি মারা গিয়েছে কোনো কারণে, খালার প্রস্তাব আসে বিয়ে করা যায়। খালাকে বিয়ে করেছিল, খালা মারা গিয়েছেন, অথবা তালাক হয়ে গেছে, তখন ভাগ্নিকে বিয়ে করা যায়, কিন্তু একসঙ্গে দুজনকে বিয়ে করা যাবে না। এগুলো কোরআন শরীফে নাই, হাদিসের মাধ্যমে এগুলো এসেছে। কোরআন শরীফে 14 জনের মাহরাম যে আছে, সেখানে কিন্তু এই দুটো নেই। ফুফু আর ভাগ্নি বিয়ে করা যাবে না একসাথে, ফুফু আর ভাতিজি, আর খালা আর ভাগ্নি একসঙ্গে, নিজের স্ত্রীতে দুজনকে একসঙ্গে রাখা যাবে না। এটাকে তিনি নিষেধ করে দিলেন, হারাম হয়ে গেল। ওয়ালা ইয়াজুজুল ইমরাআতিন আতিয়াতুন ইল্লা বিইذن যাওজিহা, কোন মহিলা তার স্বামীর পারমিশন ছাড়া তার সংসার থেকে দান, গিফট, উপঢৌকন অন্যদেরকে দিয়ে দিতে পারবে না। স্বামীর ইজাজত নিবে, পারমিশন নিবে। এটা তিনি কতগুলো এরিয়া বললেন হালাল হারামের। এরপরে পরবর্তী পর্যায়ে আরো বললেন যে কুল্লু হেলফিন কানা ফিল জাহিলিয়াতি লাম ইয়াজুজুল ইসলাম ইল্লা শিদ্দাতান ওয়ালা হেলফা ফিল ইসলাম। জাহেলি জমানায় যে সমস্ত ভালো ভালো চুক্তি হয়েছে, বিভিন্ন কবিলার লোকেরা সমবেতভাবে অ্যাগ্রি করেছেন ভালো কাজ করার জন্য, যেমন হেল্পফুল ফুদুল, মনে আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যুবকদেরকে সহকারে মক্কার লোকরা ওমরা করতে এসে, হজ করতে এসে আক্রান্ত হয়ে যেত দস্যুদের দ্বারা, হাইজাকারদের দ্বারা, এবং জুলুম করা হতো। এটা যেন কেউ না করে, এগুলো বিভিন্ন কবিলার মাধ্যমে তারা একটা যুবকরা এসে একটা সংঘ বানিয়েছিলেন, সেটার নাম ছিল হেল্পফুল ফুদুল। হেল্প মানে হলো চুক্তি বা শপথ, আর ফুদুল হলো ভালো লোকেরা, ভালো লোকদের একটা অ্যাগ্রিমেন্ট। এইরকম যেগুলো ইসলামের আগে করা হয়েছে ভালো কাজের জন্য, এগুলো সবগুলো ইসলাম আবার বিজয় হওয়ার পরে, মক্কার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে, এরকম ভালো কিছু থাকলে সেগুলো ইসলাম এসে ওগুলাকে ক্যান্সেল করেনি, বরং এগুলাকে আরো মজবুত করলো, এগুলো গুরুত্ব আরো বাড়িয়ে দিল যে এরকম ভালো কিছু হতে পারে টাইম টু টাইম যখন দরকার হয়। ওয়ালা হেলফা ফিল ইসলাম, তবে ইসলাম একবার মক্কার জমিনে আরব দেশে বিজয় লাভের পরে আর কোনো কবিলা ভিত্তিক কোনো ধরনের এক কবিলার বিরুদ্ধে আরেক কবিলার চুক্তি করা, এইটা আর করা যাবে না। এখন সবাই এক জাত হয়ে গেছে, এক জাতি হয়ে গেছে মুসলিম উম্মাহ। এই কবিলা সেই কবিলার মিত্র, আর ওই কবিলার দুশ্মন, এই জাতীয় কোনো আন্ডারস্ট্যান্ডিং এর আর জায়গা নেই, সুযোগ নেই। ইয়াদুল মুসলিমিন ওয়ালা হিজরাতা বাদাল ফাতহে, আর মক্কা বিজয়ের পরে আর হিজরত নেই। তো এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন, মক্কা থেকে মদিনায় আর হিজরতের সুযোগ নেই। হিজরতের সওয়াব মর্যাদা মক্কা থেকে মদিনা যাওয়ার আর নেই। মক্কা বিজয়ের পরে কোনো মুসলিম যদি বলে আমি একটি হিজরতের সওয়াব নেওয়ার জন্য মদিনায় যেতে চাই, দুই একজন আগ্রহ প্রকাশ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তুমি মদিনায় গেলে যেতে পারো, কিন্তু কোনো হিজরতের সওয়াব পাবা না, আর ফিনিশ। তো এটা হলো বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে আর মদিনায় হিজরত থাকলো না। কিন্তু কোনোদিন ইসলামী কমিউনিটি, মুসলিম জাতি কোনো দেশে যদি নির্যাতিত হয়, তাহলে তাদেরকে প্রয়োজন বোধে অন্য দেশে যদি চলে যেতে হয় জানমালের জন্য বা নিজেদের দিন ধর্ম প্র্যাকটিস করার জন্য, তাহলে তাদের জন্য সেটা দেওয়ার সুযোগ আছে, প্রয়োজন বোধে হতে পারে। যেমন আমরা এক্সাম্পল দিয়েছিলাম কি, আমাদের দেশে রোহিঙ্গারা এসেছে, কারণ তাদের জান মাল, ইজ্জত, আব্রু, দিনদারি কিছুই করা যাচ্ছিল না, জান নিয়ে তাদেরকে পালিয়ে আসতে হয়েছে। এই হিজরত ঠিক আছে, কিন্তু তিনি মক্কা থেকে মদিনা হিজরত বলেন যে আর সেই দরজা খোলা নেই। ইয়াদুল মুসলিমিনা ওয়াহিদাতুন আলা মান সিওয়াহুম, মুসলমানদের বিরুদ্ধে সমস্ত মুসলিমরা এক হাত, ঐক্যবদ্ধ থাকবে সব সময়। এই মুসলিমদের ভিতরে আর কোনো ধরনের যেন বিচ্ছেদ না হয়ে যায়, দলাদলি না হয়ে যায়,
মানে এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে যেন কখনো অস্ত্র না ধরে এবং তাদের ভিতরে যেন ঐক্য থাকে, তারা যেন অনৈক্য সৃষ্টি না করে। তারা অমুসলিমদের মোকাবিলায় সবসময় তারা এক গোষ্ঠী, এক উম্মত, এই স্পিরিট তাদের ধরে রাখতে হবে। এটা উম্মত কদ্দুর ধরে রেখেছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওয়ালা ইউকতালু মুমিনুন, তারপরে তাতাকাফাউ দিমাউহুম, এরপরে মুসলমানদের সবার রক্ত সমান, সবার রক্তের মর্যাদা সমান। অমুক বংশের লোক, তার রক্তের দাম একটু বেশি নাকি? না। কাজেই কোনো সময় যদি একজন বড় লোক, তথাকথিত বড় লোক, একজন গরিব মানুষকে হত্যা করে, শরীয়তের বিচারে হত্যার বদলায় হত্যা, মৃত্যুদণ্ড অথবা রক্তমূল্য, এই ক্ষেত্রে কোনো কাটছাড় দেওয়া হবে? যে বড় লোকে, এত বড় লোকের তো মৃত্যুদণ্ড দেওয়া যায় না, এরকম চিন্তা করা যাবে না। সবার রক্ত সমান। ওয়ালা ইউকতালু মুমিনুন বিকাফিরিন, যদি কোনো সময় কোনো মুমিন কাফিরকে হত্যা করে থাকে, তাহলে সেই কাফিরকে রক্তমূল্য দেওয়া হবে, তার পরিবর্তে মুমিনকে মৃত্যুদণ্ড কার্যকরী করা হবে না। ওয়াদিয়াতুল কাফিরে কানিসফি দিয়াতুল মুসলিম, আর কোনো মুসলিম যদি এভাবে কোনো কাফেরকে হত্যা করে ফেলে, তাহলে এক্ষেত্রে অবশ্যই গুনার কাজ হবে। এটা গুনার কোনো সন্দেহ নাই। জাহান্নামে তার জন্য কি অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন সেটা, কিন্তু তার মুক্তির জন্য দুনিয়ার কোর্টে সে তার দিয়তের অর্ধেক পরিশোধ করতে হবে। মুসলমানের মৃত্যুর জন্য কাউকে হত্যা করলে এর দিয়তের পরিমাণ হচ্ছে 100 উট, আর কাফেরকে হত্যা করলে তার দিয়তের পরিমাণ হচ্ছে 50 উট। আলা ওয়ালা শেগার আফিল ইসলাম। আর বিয়ে শাদীর ব্যাপারে আরেকটি মাসালা দিলেন যে ইসলামে কোনো শেগার নেই। শেগার অর্থ হচ্ছে কি জানেন? এই যে মোহর দেওয়া হয়, মাহার, এইটা না করে আরব দেশে জাহিলি সমাজে একটা বিকল্প মাহার ছিল কি, যে সেটা হলো যে আমি তোমার বোনকে বিয়ে করব, তুমি আমার বোনকে বিয়ে করবা, বাস আমাদের এটাই মোহর আদায় হয়ে গেল। আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেবো, তুমি তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিবা। এভাবে দিয়ে এটাই মোহর হয়ে গেছে যে আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিছি, তোমার মেয়ের মোহর আদায় হয়ে গেছে। তো এভাবে করে যেটা ছিল এটা আর চলবে না, নিষেধ করে দিলেন, হারাম করে দিলেন। আরবরা এটাকে নর্মালি প্র্যাকটিস করতে এভাবে মোহর বাঁচানোর জন্য। ওয়ালা জানাবা ওয়ালা জালাব, আর ওনার জাকাত ডিপার্টমেন্ট যেটা ছিল, এই ডিপার্টমেন্টের যিনি কর্মচারী হবেন তিনি নিজে যেখানে জাকাতের পশুগুলো থাকে, আরব দেশে বেশি জাকাত দেওয়া হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বেশি জাকাত পেতেন তিনি বাইতুল মালের জন্য পশু থেকে। তাদের সবচেয়ে বেশি সম্পদ কোনটা ছিল? পশুপালন। ছাগলের পাল, উটের পাল, ভেড়ার পাল, এগুলো ছিল মেইন সম্পদ। জাকাত বেশি ওখান থেকে আসতো, কৃষিকাজ কম, সেখান থেকে কিছু আসতো। তো তিনি বলে দিলেন যে যে সমস্ত পশু, ঘোড়া, উট এবং আসলে উট, ছাগল এবং ভেড়া, এগুলোর জাকাত আদায় করার জন্যে জাকাত কালেক্টর তাদের এলাকায় যাবেন যেখানে পশুগুলো আছে, এবং তাদেরকে বলবেন না যে এগুলো আমাদেরকে ওইখানে নিয়ে পৌঁছে দাও। এটা কালেক্টরের দায়িত্ব। কিভাবে তিনি নেবেন? জাকাত দিচ্ছেন এটাই যথেষ্ট, তাকে আর অতিরিক্ত দায়িত্ব দরকার নেই, আমাদেরকে পৌঁছে দাও অমুক জায়গায়। এটাও তিনি নিষেধ করে দিলেন। ওয়াতুখাযু সাদাকাতুম ফি দিয়ারিহিম, যত রকমের এরকম জাকাত জাতীয় জিনিস আছে এগুলো তাদের ঘরে ঘরে গিয়ে জাকাত কালেক্টর আদায় করে নিয়ে আসবে। এরপরে ওনার খুতবা প্রায় শেষ হয়ে আসলো, ওনার ভাষণ শেষ হয়ে আসলো। এই সময় ইয়ামান থেকে আসা এক লোক ওখানে হাজির ছিলেন, তিনি ইসলাম কবুল করেছেন বেশ আগেই। ওনার নাম হলো আবু শাহ। তো আবু শাহ ওনার খুতবা শেষে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ উকতুবলি হাদিহিল খুতবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই খুতবাটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ফরমান দিয়েছেন আপনি, শরীয়তের নিয়ম কানুন, হালাল হারাম, আমি তো সব ভুলে যাব, তা আমাকে একটু লিখে দেওয়ার ব্যবস্থা করবেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকতুবু লি আবি শাহ, তিনি বলে দিলেন যে তোমরা কেউ একজন আবু শাহকে আমার বক্তব্যগুলো লিখে দিয়ে দাও। এরপরে তিনি আরেকটি কথা বললেন
খুতবার বা ভাষণের শেষ অংশে একদম, লা ইউকতালু কুরাশিয়ুন সাবরান বাদা হাদাল ইয়াউম, আজকে থেকে কোন কুরাইশ বংশের কেউ কাউকে হত্যা করা হবে না ইলা ইয়াউমুল কিয়ামত পর্যন্ত। কিভাবে হত্যা করা হবে না? অর্থাৎ কুরাইশ বংশের লোকেরা ছিল আল্লাহর দুশমন, আর তারা যে এখন দলে দলে ইসলাম কবুল করেছে, ওলামায়ে কেরাম বলেছেন যে এই কথার মধ্যে ইঙ্গিত আছে যে কুরাইশের লোকেরা আর কেউ ইসলাম কবুল করার পরে ইসলাম ছেড়ে দিবে না, মোরতাদ হয়ে যাবে না, তারা সবাই মোটামুটি ইসলামের ভিতরে ঢুকে যাবে। এটা তিনি অ্যাডভান্স বলে দিলেন। তাই হয়েছে যে কুরাইশ বংশের লোকেরা পরবর্তী পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে একটা লোকও মোরতাদ হয়নি, কিন্তু অন্য কবিলার কিছু কিছু লোক হয়েছে। বনু হানিফা গোত্রের লোকেরা হয়েছে, যেটা রিয়াদের পাশে ছিল, যেটার কথা একসময় আমরা পরে আসবো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনে আলোচনার সময় আসলে। তারা মোরতাদ হয়ে গেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, কিন্তু মক্কা লোকেরা কোনোদিন মোরতাদ হয়নি। তারা মোরতাদ হয়ে মৃত্যুবরণ করবে না কেউ কিয়ামত পর্যন্ত, এই কথা তিনি সেখানে ভবিষ্যৎবাণী করে গেলেন। কিন্তু এর অর্থ এই না যে মক্কার এই লোকেরা কোনোদিন কোনো খুন খারাপি কেউ করেনি এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকরী হবে না, তা না, অন্য তরিকা হবে। কিন্তু ইসলাম ছেড়ে দিয়ে মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধ করে তাদেরকে হত্যা করা হবে, এইরকম আর ঘটবে না। ভাষণ শেষ হয়ে গেল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকদিন মক্কায় ছিলেন। কতদিন ছিলেন? প্রায় 19 দিন ছিলেন। মক্কা বিজয়ের এই সফরে তিনি মক্কায় 19 দিন ছিলেন, এবং তিনি সেখানে এই 19 দিন থাকলেন, কিন্তু সব দিনই তিনি নামাজগুলোকে পড়লেন কসর করে। সহিহ বুখারীর হাদিসে এসেছে তিনি নামাজগুলো কসর করে পড়েছেন। তো কসর তো এতদিন থাকার কথা না। কসর কতদিন পর্যন্ত? না, 15 দিন হয়ে গেলে ইকামত করতে হবে, 14 দিন পর্যন্ত কসর। কোন কোন রেওয়ায়েতে এটা ইমাম আবু হানিফার কাছে, আর অন্যান্য রেওয়ায়েতে আসছে ইমাম শাফির কাছে হলো 4 দিন থাকলেই মুকিম হয়ে যাবে, আর ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে 5 দিন থাকলে মুকিম হবে, আর ইমাম আবু হানিফার কাছে 15 দিন থাকলে মুকিম হবে। কিন্তু তিনি থাকলেন 19 দিন, অথচ 19 দিনই তিনি কি করলেন? কসর করলেন। এই জন্য কোনো কোনো ফকি বলছেন 19 দিন পর্যন্ত কসর করা যাবে, এটাও কেউ কেউ বলেছেন। তো এখন আমরা ওইটা খুব কম লোকে বলেছেন 15 পর্যন্ত, 4 দিন, 5 দিন, 15 দিন, এই 3টি ফর্মুলার বেশি ইমামগণ গ্রহণ করেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস এই সবগুলো ছিল। তো এখন হলো যে আমরা যদি ম্যাক্সিমাম ধরি যে 15 দিন হলেই মুকিম হয়ে যায়, তাহলে তিনি 19 দিন থাকার পরও কেমনে করলেন? তো এটার ব্যাখ্যা এসেছে যে তিনি তো আসলে কয়দিন থাকবেন ফাইনাল করতে পারেননি, অবস্থা অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন। তো কেউ যদি এরকম থাকে যে আপনি আমেরিকায় গিয়েছেন, আপনি যাওয়ার আগে পৌঁছার পরেও কনফার্ম হননি যে আপনি 14 দিনের বেশি থাকবেন, এটা আপনি দেখতে চিন্তা করেন নাই, 15 দিন থাকবেন, 16 দিন থাকবেন, 20 দিন থাকবেন, এরকম চিন্তা করেন নাই, কিন্তু দেখা গেল যে কাজটা সারতে পারেননি, এটা আচ্ছা ঠিক আছে কালকেই চলে যাব, পরশু দিনই চলে যাচ্ছি, 2 দিন পরেই চলে যাচ্ছি। আপনি যতক্ষণ পর্যন্ত না সামনে 15 দিনের চিন্তা না আসে, ততক্ষণ পর্যন্ত আপনি শুধুমাত্র বুঝতে পারছেন যে 2-1 দিনের মধ্যেই চলে যাবেন, 2-1 দিনের মধ্যেই চলে যাবেন, ঠিক করতে পারেন নাই। অনির্দিষ্ট কালের জন্য যদি আপনি মাসের পর মাসও থাকেন, তাহলে আপনি কসর করতে পারবেন। কিন্তু কারো মাইন্ডে যদি থাকে যে না আমি 15 দিন থাকবো নিশ্চিত, 16 দিন থাকবো, 20 দিন থাকবো, 1 মাস থাকবো, তাহলে আর তিনি মুকিম হতে পারবেন না, মুসাফির হতে পারবেন না, মুকিম হিসাবে 4 রাকাত পড়তে হবে। এই মাসালাটা ক্লিয়ার হয়েছে? এই ছিল উত্তর, যে তিনি 19 দিন থাকলেন অথচ তিনি কসর করে ফেললেন। এই কদিন থেকে কি করলেন? উনি একটু থাকলেন, এই জন্য দেখতেছেন আর হিসাব করতেছেন মক্কার লোকেরা ইসলাম ঠিক মতো বুঝলো কিনা, না খালি তরবারির ভয়ে, অথবা মক্কা বিজয় হয়ে গেছে আর কিছু করার নাই, এখন ইসলাম কবুল করলো, তাহলে এই জন্য তিনি তাড়াতাড়ি আসেন না, একটু আস্তে আস্তে থাকলেন, দেখতেছেন যে তারা কিভাবে ইসলামকে নিয়েছে, নাকি উল্টে যাবে উনি মদিনা চলে গেলে। থেকে থেকে তিনি কি করলেন? আকীদাতুত তাওহীদকে মজবুত করলেন, শিরক থেকে তারা সরল কিনা নিশ্চিত হতে চাইলেন, আর ইসলামের জরুরি
তালিমের কাজগুলো মক্কা কেন্দ্রিক এই যে লোকগুলো ইসলাম কবুল করেছে তাদেরকে ভালো করে দিনের বেসিক নলেজটা দিয়ে ঈমান আকীদা মজবুত করে তারপরে তিনি যাওয়ার চিন্তা করেছিলেন। তো এর ভিতরে তিনি অনেকগুলো কাজ করেছেন, শুধু মক্কার কাবাঘর দখল না, আরো কাজ আছে। আশেপাশে বিশাল বিশাল ইবাদতখানা আছে, শিরকের আড্ডা কেন্দ্র। এই মার্কাজগুলোকে তিনি পাক করতে বিভিন্ন বাহিনী পাঠালেন, উনি থাকলেন মসজিদে হারামের ওখানে, আর ওনার কয়েকজন সাহাবীর নেতৃত্বে বিভিন্ন জায়গায় পাঠালেন। তার মধ্যে একজন আসছে যে তিনি সেটা পাঠানোর আগে মক্কার এই সফরে থাকা অবস্থায় তিনি কি করলেন, তামিম ইবনে উসাইদ আল খোজাই কবিলা তামিমকে তিনি পাঠালেন লিউজাদ্দিদা আনসাব আল হারাম, হারামের সীমানা চিহ্নিত করার কাজ, যেটা ইব্রাহিম আলাইহিসসালাম করে গিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম ওনাকে দেখিয়ে দিয়েছিলেন কোন জায়গা থেকে হারামের সীমানা শুরু হয়। আপনারা মক্কাতে জেদ্দা থেকে যখন মক্কায় যান, হারামের সীমানা দেখেছেন কে কে? হাত তোলেন তো দেখি। মাত্র কয়েকজন হাত, 2-3 জন হাত তুলেছেন। কোন জায়গায় দেখছেন বলেন তো? আচ্ছা, রেহলা, কোরআন শরীফের রেহলা দিয়া তার একটু পরে, হ্যাঁ এর একটু পরে, ওই ব্রিজের একটু পরেই লেখা থাকবে বেদায়াতুল হারাম, বিগিনিং অফ হারাম। আরে ভাই বলেছিলেন মসজিদে আয়েশা, মসজিদে আয়েশা হারামের ভিতরে, ওটা হারামের বাইরে না, সরি ওটা আরেক দিক থেকে হারামের বাইরে, দ্যাটস ট্রু, সরি, কিন্তু ওটা আরেক সাইডে, সেটা একটু কাছে। কিন্তু এদিক থেকে আমরা যখন যাই তখন জেদ্দার এদিকে, তো ওই মসজিদে আয়েশা গেলেও দেখবেন এক জায়গায় লেখা আছে বেদায়াতুল হারাম। আরাফাতের সাইডে গেলেও লেখা থাকে বেদায়াতুল হারাম, হারামের বিগিনিং। এদিক থেকে হারাম থেকে বাইরে লেখা আছে নেহায়াতুল হারাম, হারাম এন্ডস, এন্ড অফ হারাম, ঢুকার সময় বিগিনিং অফ হারাম। তো এই যে জায়গাগুলো আছে, এই ভৌগোলিকভাবে কোন জায়গায় সীমানা, বর্ডার, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে ওই ইব্রাহিম আলাইহিস সালামের আগের ওটা হারিয়ে গেছে অনেকটা, হয়তোবা ওনার মাধ্যমে তিনি তার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত ঠিক করে দিতে, আবার ভালো করে সীমানা নির্ধারণ করে দেওয়ার জন্য আইডিয়া দিয়ে পাঠিয়ে দিলেন তামিম আল খোজাই রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে। তিনি গিয়ে নতুন করে আবার হারামের সীমানাটাকে চিহ্নিত করে আসলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় মার্কাজুল শিরকের যে মার্কাজগুলো আছে, তিনি এখানে কয়েকটি দল পাঠালেন। তার আগে তিনি বলে দিলেন সব সাহাবীদেরকে বা যারা মক্কায় ইসলাম কবুল করেছে যে তোমরা যে যেখানে আসো প্রত্যেকে তার ঘরে গিয়ে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াদা ফি বাইতিহি সানমান ইল্লা কাসারাহু, যে ব্যক্তি সত্যি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করেছেন, আল্লাহর নবীকে বিশ্বাস করেছেন, সেই জন্য তার বাড়িতে কোনো মূর্তি থাকলে সেটাকে গিয়ে ভেঙে ফেলে। হিন্দুদের বাড়িতে বাড়িতে মূর্তি আছে না, এরকম মক্কারও ঘরে ঘরে ছোটখাটো মূর্তি ছিল, আর বড় বড় মাবুদখানা আছে আলাদা সেন্টারের মধ্যে। মাবুদখানাটা পরে পাঠাচ্ছেন, তার আগে বলে দিলেন যে যার ঘরে যে মূর্তি আছে তোমরা নিজেরা ভাঙবা। আর আবু সুফিয়ান হিন্দের কথা মনে আছে তো, ঘরে গিয়ে নিজের মূর্তিকে ভেঙে বললেন যে তুই তো কপাল পোড়া, আমাদেরকে সারা জীবন ধোকা দিলি, মনে করছিস তুই আমাদেরকে বিপদ আপদ থেকে বাঁচাবি, তারে চুরমার করে দিল। তো সবাই আবু সুফিয়ানের স্ত্রীর মতো নিজের উদ্যোগে করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জারি করলেন সবাই গিয়ে ঘরে গিয়ে তোমাদের মূর্তিকে ভেঙে ফেলো। এরপরে তিনি পাঠালেন সাদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আরেক বড় মাবুদখানায়। সেখানে এক মাবুদ আছে, এই মাবুদের নাম হলো মানাত, আল্লাহ তুয়ান আল মানাত। এই মানাত যেটা আছে, এই মানাতের খবর সূরা আর নাজমের মধ্যে 20 রাকাতে কোরআন শরীফে আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা। সূরা নাজমের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মক্কার কাফিরগণ, তোমরা কি লাতকে দেখেছো, উজ্জাকে দেখেছো, আর 3 নম্বরটা যে মানাত আছে আরেকটা, এই মাবুদগুলো এদের কি করার ক্ষমতা আছে তোমাদের জন্য? এগুলার যে ইবাদত করো, এগুলার যে পূজা করো। এই লাত, মানাত এবং উজ্জা, তার মধ্যে মানাতের এরিয়া ছিল কোথায়? এটা ছিল মুসাল্লাল এলাকায়। মুসাল্লাল এলাকা হচ্ছে আপনার কিছুটা ইয়ের কাছে, প্রায় বেশি দূরে নয়, মোটামুটি
মক্কার থেকে একটু দূরে, সেখানে তিনি সাহাবী সাঈদ ইবনে যায়েদকে পাঠালেন 20 জন ঘোড়সওয়ার সহকারে, যে মানাত নামক মূর্তিটাকে চুরমার করে দিয়ে আসো। এবং এটা ছিল ওই রমাদান মাসেই, তখন আর 6 দিন বাকি আছে, তাহলে 24 রমাদান পাঠিয়েছিলেন সেই অভিযানে এই সাহাবী সাঈদ ইবনে যায়েদকে 20 জন সহকারে। আর ওই একই বছর 8ম হিজরি সনে সাদ যখন সেখানে গেলেন, ওখানে গিয়ে তিনি পৌঁছে গেলে ওখানকার এই ইবাদত খানার যিনি পরিচালক ছিলেন, কেয়ারটেকার ছিলেন, তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন যে আপনারা কি মনে করে আসছেন? তো তখন তিনি বললেন হাদামা মানাতিন, তোমার মানাত মাবুদকে চুরমার করতে আসছি। তো তিনি এই বেচারা দেখলো অবস্থাতে বেগতিক, ঠেকানো যাবে না, আবার ঠিক আছে করেন, যদি পারেন করেন। মনে করছে পারবে নাকি, মাবুদে যে তারে কিয়ামত করে দিবে, তার মনে মনে এত কনফিডেন্স। তো সাদ রাদিয়াল্লাহু আনহু এই হাতের মধ্যে কুড়াল টুড়াল নিয়ে আস্তে এগিয়ে গেলেন মূর্তির কাছে। তখন মূর্তির ভিতর থেকে বেরিয়ে আসলো কালো এক মহিলা, নগ্ন হয়ে, সাইরাতুর রাস, মাথা তার এই চুলকুলগুলো কিরকম উস্কো ফুস্কো হয়ে ছড়িয়ে আসে, পেরেশান হয়ে মূর্তির ভিতর থেকে বেরিয়ে আসছে এই মহিলা। তাদউ বিল ওয়াইল, সে হালাক হওয়াকে ডাকছে, হায় রে আজকে আমার হালাক হয়ে গেলাম, আজকে আমার ডিস্ট্রাকশন, আজকে আমার শেষ। ও তাদের সাথে আবার নিজের বুকের মধ্যে এরকম করে মারতেছে যে তার আজকে দিন শেষ। তখন তার এই দুরবস্থা দেখে ওই সাদেন, যে তার যে পরিচারক এবং কেয়ারটেকার এই মূর্তি খারার, সে বলে মানাত দুনাকে বাদু কাদাবা থেকে, হে আমাদের মাবুদ মানাত, আজকে তোমার শুধু তোমার গোস্ব দিয়ে জ্বালাই দাও, এগুলাকে শেষ করে দাও, তোমার অভিসম্পদ দিয়ে শেষ করে দাও। তো আর দেরি না করে সাদ রাদিয়াল্লাহু আনহু তাকে কতল করে ফেললেন। এই মহিলা কে ছিল? হ্যাঁ, এই জিন শয়তান ছিল। ওইখানে থেকে থেকে কিছু তিলিস্মাতি দেখাতো, আর এই সমস্ত ইবাদতের জন্য মানে কি সুন্দর রমরমা ব্যবসা ছিল সেখানে, এইটাকে তাকে কতল করে দিলেন। ওয়া আকবালা ইলা বাইতিহা, আর এই মহিলার যে আরেকটু তার ঘর থাকার জায়গা ছিল বা তার যে আড্ডা ছিল যেখানে, সেখানে ঢুকলেন। আর আশেপাশে আরো ছোটখাটো যত মূর্তি পাওয়া গিয়েছিল সেগুলোকেও তিনি শেষ করে দিলেন, এবং এই অভিযান সার্থক করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরত চলে আসলেন। এরপরে আরেকটি অভিযানে পাঠালেন আরেক বড় মাবুদের কাছে। সে মাবুদ হচ্ছে উজ্জা। ওকে, উজ্জার কাছে তিনি পাঠালেন কাকে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে 30 জন ঘোড়সওয়ার দিয়ে পাঠালেন। সেটা ছিল এগেইন 5 দিন আগে রমাদানে, তার মানে ওই 25 তারিখে সেখানে তিনি গেলেন। সেটা ছিল নাখলা এলাকায়। আর এই নাখলা হলো মক্কা থেকে একটু দূরে, মক্কাবাসীদের সবচেয়ে বড় মূর্তি হলো ওই জায়গায়। নাখলা মানে আসলে খেজুর গাছ, তো ওখানে খেজুর বাগান ছিল, তো এই খেজুর বাগানের কারণে ওটার নাম হয়ে গেছে নাখলা। আমাদের এলাকায় একটা গ্রামের নাম আছে খাজুরিয়া, মানে খেজুর গাছ আছে ওখানে, এরকম আর কি নাখলা নাম ছিল ওখানে। ওই বাগানের মাঝখানে তো ওই বড় এক মূর্তি ছিল, উজ্জার মূর্তি। তো খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনী নিয়ে 30 জনকে নিয়ে সেখানে গেলেন। গিয়ে তিনি 3টি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন যে 3টি সামুরা গাছ পাবা, বড় বড় মরুভূমিতে একটা গাছ হয় সামুরা গাছ, এই গাছগুলো পাবা, সেগুলাকে তুমি কেটে ফেলবা। তো তিনি এই 3টি খেজুর গাছকে কাটলেন। এরপরে ওই যে মেইন ঘর যেখানে মাবুদ মূর্তি রাখা আছে সেখানে গেলেন, ওই বাড়িটাকে চুরমার করে দিলেন। এইগুলা সব সাবার করে দিয়ে তিনি চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, গাছ 3টা কেটে ফেলেছি যেগুলা তাদের বড় বড় মানে মাবুদের থাকার ব্যবস্থা এবং তাদের যে ইবাদতের ঘর, সেগুলোকে আমি একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে এসেছি।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর যে ফাইদে কালাম তাসনা শাইয়ান, তুমি আবার যাও, কিচ্ছু করো নাই, আসল কাজই করনি তুমি। তো খালিদ রাদিয়াল্লাহু আনহু আবার আসলেন। যখন তিনি আবার আসলেন এবং এই শিরকের মার্কাজের যারা মাবুদ খানার যারা ছিল মেইন কেয়ারটেকার, তারা যখন দেখলো আমা আনুফিল জাবাল, তারা বুঝলো যে এতক্ষণ তো খালিদ তো লাস্ট টাইমে সুবিধা করতে পারে নাই, এবার যখন আসছে আসল কাজ করে ফেলবে। তখন তারা দ্রুত পালিয়ে গেল, পাহাড়ের ভিতরে দুর্গম এলাকায় চলে গেল। আর যাওয়ার সময় তারা চিৎকার করে ফরিয়াদ করছে, ইয়া ওজ্জা, ইয়া ওজ্জা, ওজ্জা ওজ্জা, তুমি সাহায্য করো, নিজে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তখন খালিদ যখন ঢুকলেন ওই এরিয়া আবার ভালো করে, তখন দেখলেন যে ওই একই অবস্থা, একটা নগ্ন মহিলা বেরিয়ে আসলো, নগ্ন, এবং তার চুলগুলো এরকম ছড়িয়ে আছে, এবং সে আজকে তার বিপদ যে ঘটে যাচ্ছে বুঝতে পেরেছে। সে বালু মাটি নিয়ে মাথার মধ্যে এরকম করে ছুটছে যে আজকে আমার হালাক হওয়ার দিন চলে এসেছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে তার কল্লা ফেলে দিলেন। এটাও কি ছিল? জিন শয়তান। বললেন, ইয়া ইজ্জু কুফরানাকে লা সুবহানাকে ইন্নী রাআইতুল্লাহ কাদ আহানাকে। ইয়া ইজ্জু মানে হে ওজ্জা, আজকে তোমাকে আমি কুফরানাকে, তোমাকে অস্বীকার করছি, তোমাকে মাবুদ হিসাবে স্বীকৃতির দিন আর নাই। লা সুবহানাকে, তোমাকে, তোমার যে গ্লোরিফিকেশন হয়েছে, তোমার যে কত শান নিয়ে তুমি এতদিন এনজয় করেছিলে, সব গেছে আজকে। ইন্নী রাআইতুল্লাহ কাদ আহানাকে, আমি দেখতে পেলাম আজকে আল্লাহ তাআলা তোমাকে চূড়ান্তভাবে অপমানিত করে দিলেন। অতঃপর খালিদ রাদিয়াল্লাহু আনহু এবার যখন অভিযান শেষে ফেরত আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকাল উজ্জা, ঠিকই এবার তুমি উজ্জাকে শেষ করে এসেছো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন সারিয়া তু আমর ইবনে আস, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি আরেকজন কমান্ডার ছিলেন মক্কাবাসীর, যিনি মক্কা বিজয়ের আগেই ইসলাম কবুল করেছেন খালিদ রাদিয়াল্লাহু আনহু সহ, ওনাকে পাঠালেন সুয়া এলাকার দিকে। সুয়া এলাকার মধ্যে, সেখানে সেটা প্রায় মক্কা থেকে 3 মাইল দূরে, ওখানেও কিছু মাবুদখানা ছিল। এই মাবুদখানাকে বলা হয়, সেই মাবুদ ছিল সেখানে, তার নাম হলো সুয়া, যেটা সূরা নূহের মধ্যে আছে। ওকে, ওয়াদ্দাম ওয়ালা সুয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এই যে নামগুলো আসছে মাবুদের, নূহ আলাইহিস সালামের জামানা থেকে এই একটা মাবুদ ছিল, তার নাম ছিল সুয়া। সেটা 3 মাইল দূরে এলাকায় ছিল ওই মূর্তিটি। ওইখানে যখন তিনি গেলেন, যাওয়ার পরে আমর ইবনে আস, সেখানে যে যিনি কেয়ারটেকার ছিলেন মসজিদের বা এই মারকাজের শিরকের যিনি খাদেম, সে বলল, মাতুরিদ, কি জন্য আসছেন? বলতে আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহদিমাহু, তিনি বললেন, আমাকে আল্লাহ নবী বলছেন তোমার মাবুদ সুয়াকে চুরমার করে দিতে, শেষ করে দিতে আসছি। তখন সে বলল, লা তাকদিরু আলা যালিক, কিচ্ছু দিতে পারবেন না, কোশ্চিন কালেও পারবেন না, এত বড় মাবুদের আপনি শেষ করবেন? কুলতু আলিমা, তা আমি বললাম যে কেন পারবো না? বলা, তুমি না আগান না, দেখি পারেন কদ্দুর, আপনি থেমে যাবেন। কুলতু হাত্তাল আন আনতা ফিল বাতিল, তা আমি কনফিডেন্স সহকারে বলতেছি, তুমি এখন ওই বাতিলের মধ্যেই আছো। ওই হাকা, তুমি ধ্বংস হও, তোমার জন্য হালাক ছাড়া কিছু নেই। ও হাল ইয়াসমাউ আও ইউবসিরু, এই তোমার মাবুদ মূর্তি, সে কি দেখে কিছু না শুনে কিছু? তার কান আছে, তার চোখ আছে, কিছু দেখে? তারপরে বলে যে, এই কথা বলে আমি গেলাম কাছে, গিয়ে মূর্তিকে দিলাম চুরমার করে। আর আমি আবার বললাম আমার সঙ্গে যারা সাথী ছিল, সঙ্গী ছিল, যে দেখো তো ওখানে তাদের যে মেইন গোডাউন আছে, এর পিছনে স্টক রুম আছে, ওখানে কি কি আছে, ওখানে কোনো মূর্তি টুর্তি আছে কিনা দেখো। পাঠাই দিলাম, তারা সেখানে কিছু পেল, তারা সেগুলোকে চুরমার করে দিল। তখন আমরা আস বলো না, আমি এখন কেয়ারটেকারকে বললাম, কাইফারা আইতা, কেমন দেখলা? খাদেমকে বললাম যে, দেখলা তোমার মাবুদের অবস্থা কেমন লাগলো তোমার কাছে? ক্বালা আসলামতু লিল্লাহ, বলে হয়ে গেছে কাজ, আল্লাহর কাছে আমি সাবমিট করলাম, ইসলাম কবুল করে ফেললাম।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন, তিনি পাঠালেন খালিদ ইবনে ওয়ালিদকে আরেকটি অভিযানে, বনি জাদিমা নামক এলাকায় পাঠালেন। তারা ছিল ইয়ামানের দিকে, ইয়ালামলাম যাওয়ার পথে একটা কবিলা বসবাস করতো মক্কা থেকে বেশ দূরে, সেটাকে বলা হতো জাদিমা। তখন ইতিমধ্যে রমাদান শেষ হয়ে গেছে, শাওয়াল মাস ঢুকে পড়েছে, তখন তিনি অভিযানে ওই এলাকায় পাঠালেন। সেখানে যখন গেলেন তিনি, তাদের সবাইকে তিনি ইসলামের দিকে দাওয়াত দিলেন। খালিদ ইবনে ওয়ালিদ তার বাহিনী নিয়ে সবাইকে ইসলামের দিকে দাওয়াত দিলেন। ওনার সঙ্গে প্রায় 350 মুহাজির আনসার সাহাবী ছিলেন এবং বনু সালিমের আরো কিছু লোকজনও ছিলেন, মানে বেশ কয়েকশো ওনারা গিয়েছিলেন। ওখানে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার পরে ওরা মোটামুটি আর প্রতিবাদ না করে অ্যাকসেপ্ট করে ফেলল। কিন্তু অ্যাকসেপ্ট করতে গিয়ে তারা একটা শব্দ বলল, যে শব্দটা মানে নেগেটিভ ওয়ার্ড, পজিটিভ না। আরবিতে বলা দরকার ছিল আসলাম না, আমরা ইসলাম কবুল করেছি, তা না বলে তারা বলল সবা না, ধর্মত্যাগ করেছি, ধর্মত্যাগ করেছি। এখন এই ধর্মত্যাগ করা দ্বারা তারা বুঝিয়েছে আমাদের শিরক ত্যাগ করে ইসলামে ঢুকছি। কিন্তু আর মক্কার কুরাইশদের কাছে সবা মানে হলো যে নিজে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে, এটা নেগেটিভ অর্থে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, তখন মক্কার লোকেরা বলতো যে যেই ইসলাম কবুল বলতে সবা, এই ধর্মত্যাগী হয়ে গেছে। ধর্মত্যাগী হওয়াটা একটা খারাপ শব্দ, আর ইসলাম কবুল করাটা পজিটিভ একটা ওয়ার্ড। এখানে শব্দের হেরফের হয়ে গেল। ওরা বেদুইন মানুষ, আসলাম না বলা দরকার ছিল, বলে দিয়েছে উল্টাটা। উল্টাটা বলাতে খালিদ ইবনে ওয়ালিদ কড়া মানুষ, তাদেরকে হত্যা করা শুরু করে দিলেন এবং বাকিদেরকে তিনি বন্দী করলেন। প্রচুর লোক হত্যা হয়ে গেল, প্রচুর লোককে বন্দী করলেন। বন্দী করে বন্দীদেরকে আবার তিনি বিভিন্ন ভাগে ভাগ করে দিলেন এবং বললেন যে তোমার যেগুলো ভাগ করেছে সবগুলোকে কতল করো, এরা সব একটাও ইসলামের দিকে আসবে না। তো কিছু কিছু সাহাবী যেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এবং তিনি বলেন আমি আল্লাহর কসম, আমি বন্দীদেরকে একটাকে হত্যা করব না, এবং বলে আমার সঙ্গে যারা আছে কেউ হত্যা করবে না। তো অনেকে মোটামুটি এতে বেঁচে গেল, মুহাজির আনসারীরা কাউকে অনেকে হত্যা করলেন না। তো যখন মক্কায় ফেরত আসলেন অভিযান শেষ করে, কিছু বন্দীকে ধরে নিয়েও আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাহিনী শুনে তিনি বলেন আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানা খালিদ, আল্লাহ খালিদ যে কাজ করলো আমি এটা থেকে আপনার কাছে মুক্ত আছি, আমি এর দায়িত্ব নিতে চাই না। আল্লাহ, সে কেন এই কাজটা করতে গেল? সে যে বুঝতে পারে নাই, সে খুব তাড়াহুড়া করলো। এটা তিনি এই যে অন্যায় কাজ করে ফেললো, বেশ কিছু লোককে মেরে ফেললো, আল্লাহ এর দায়িত্ব আল্লাহ, আমি তাকে বলি না এরকম করতে, এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েন না। 2 বার করে তিনি এটা বললেন। ওকে, এবং মুহাজির আনসারীরা অনেকেই অবশ্য এরকম করেননি, বরং তারা পরবর্তী পর্যায়ে তাদের হাতে বন্দী যারা ছিল তাদেরকে মুক্ত করে দিয়েছেন, এবং এরা অনেকেই মোটামুটি আস্তে আস্তে ইসলামের দিকে চলে এসেছে। এরপরে যে কয়েকজনকে হত্যা করা হয়েছে তাদেরকে এখন শরীয়ত মত 2টা কাজ, অন্যায়ভাবে হত্যা হয়েছে 2টা কাজের কোনটা কোনটা? হয়তো হত্যা বলা হত্যা, তা না হলে অ্যাকশন। কিন্তু যেহেতু তিনি এরা ইসলাম কবুল করবে কি করবে না ডাউট ছিল, এই জন্য তিনি মৃত্যুদণ্ড না দিয়ে বরঞ্চ সবার তিনি দিয়ত আদায় করে দিলেন 100 উট করে। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদকে এটা দায়িত্ব নিলেন না, ওনাকে একটু তিনি সাবধান করলেন। কিন্তু যদিও তিনি এটা করেছেন, ওনার ভুল হয়েছে, কিন্তু এটা তিনি ইসলামের জন্য পক্ষেই কাজ করেছিলেন। যদিও আন্ডারস্ট্যান্ডিং ওনার মিস্টেক হয়েছে বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি শাস্তি ওনাকে আর দেননি। কারণ তিনি মনে করেছেন এরা আসলে ইসলাম কবুল না করে অন্য শব্দ দ্বারা অন্য ধর্মে থাকতে চেয়েছে, এটাই মিন করেছিল, এই জন্য উনি ওনাকে আর এর চেয়ে বেশি কোনো অ্যাকশন নেননি। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে যখন এভাবে হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছিল, পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেছিলেন,
তো খালিদ ইবনে ওয়ালিদের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহুর রিজার্ভেশন ছিল যে উনি তো কোন জায়গায় কোনটা ঘটিয়ে ফেলে। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, পরের কথা আর কি, এই মুহূর্তে না, যে আপনি খালিদকে এই সেনাপতির দায়িত্ব থেকে সরাই দেন, কারণ সে তাড়াহুড়া করে কোন জায়গায় যে রক্তপাত ঘটিয়ে ফেলে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবশ্য বলেছিলেন, লা উগমিদু সাইফান সাল্লাল্লাহু আলাল মুশরিকিন, যে আমি আল্লাহর একটা তরবারি যেটাকে তিনি ইসলামের পক্ষে মুশরিকদের বিরুদ্ধে কাজে লাগিয়েছেন, সেটাকে আমি খাপের মধ্যে ঢুকাইতে চাই না। খালিদ তো ইসলামের তরবারি। পরে অবশ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে যখন তিনি খলিফা হয়েছিলেন, খালিদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি অব্যাহতি দিয়েছিলেন দায়িত্ব থেকে। যাই হোক, এখন খালিদ ইবনে ওয়ালিদের সঙ্গে এই সফরেই আরেকজন সাহাবীর একটু বেশ তর্ক বিতর্ক হয়ে গেল। সে সাহাবী খুব নামকরা সাহাবী, আব্দুর রহমান ইবনে আউফ, যিনি 10 জনের একজন, জান্নাতি সুসংবাদ পাওয়া। তো সেখানে আব্দুর রহমান আউফ এই এত রক্তপাতকে মোটেই পছন্দ করেননি। তিনি ওনার সঙ্গে একটু ওনাকে ধরলেন, ওনার সঙ্গে তিনি দ্বিমত পোষণ করলেন, বললেন যে আমিল তাবি আমরিল জাহিলিয়াতে ফিল ইসলাম, খালিদ তুমি জাহিলি জমানার কাজটা ইসলামে ঢুকে করে ফেললা, অন্যভাবে রক্তপাত ঘটিয়ে ফেললা। তো এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার আগে ওইখানেই ওনাদের মধ্যে দ্বন্দ্ব হয় বা এই জাতীয় বিতর্ক হয়। তো খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নামা সাআরতু লিআবিকা, আরে আমি তো তোমার বাবার তোমার পিতার হত্যার শোধ নিয়েছি। এই কবিলা লোকেরা, যে বনি জুজাইম কবিলার লোকেরা যে তোমার পিতাকে হত্যা করেছিল, ভুলে গেছিলা? তাদেরকে হত্যা করে তো তোমার পিতার হত্যার আমি বদলা নিলাম, তুমি আমাকে তাই করো কেন? তো আব্দুর রহমান ইবনে আউফ বললেন, কাযাবতা, এটা ঠিক বলেন নাই। কাদ কাতালতা কাতিলা আবি, যদিও তুমি আমার পিতার হত্যাকারীকে হত্যা করেছ, ওয়ালাকিন্নাকা সাআরতা বিআম্মিকাল ফাকিহ ইবনুল মুগীরা, আসল কথা হলো ওই লোকটা তোমার চাচা ফাকিহ ইবনে মুগীরাকে হত্যা করেছিল, সেটার কারণে অ্যাকশন নিয়ে আসে, এখন আমার বাবার দিকে নিয়ে দিয়েছ। তো খালিদ রাদিয়াল্লাহু আনহু খুব তেজস্বী মানুষ, এই তর্কটা সহ্য করতে পারলেন না। তিনি পাল্টা ওনাকে বেশ খুব অনেক কথা শুনাই দিলেন জোরে সোরে, খুব বকাবকি করলেন আব্দুর রহমান আউফকে, শাসিয়ে দিলেন। যখন আসছিলেন মক্কায় অভিযান শেষে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান আউফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেন করলেন যে দেখেন খালিদ এই কাজ করেছে, আমি তাকে একটু দ্বিমত পোষণ করেছি, বিতর্ক করেছি, এভাবে কথা বলেছেন। এবং খালিদ রাদিয়াল্লাহু আনহু আসলে নিজেও বললেন। তখন তিনি খালিদকে ডেকে বললেন, ইয়া খালিদ লিমা তুযি রাজুলাম মিন আহলি বদর, খালিদ এই যে উনি যে বদরি সাহাবী তুমি জানো না, আব্দুর রহমান আউফ, তুমি ওনাকে তর্ক বিতর্ক করে, বিতর্ক সৃষ্টি করে, পার্সোনালি তুমি ওনাকে এভাবে কষ্ট দিয়েছো, মানসিকভাবে কথাবার্তা এভাবে বলে কেন করলো এই কাজটা? তুমি জানো না উনি বদরি সাহাবী? লাউ আনফাকতা মিসলা উহুদিন যাহাবান লাম তুদরিক আমালাহু, শোনো, তুমি যদি আজকে ইসলাম কবুল করার পরে তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ সোনার উপর তোমার কাছে থাকে, সেগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলো, তুমি আব্দুর রহমান আউফের মর্যাদায় কোনোদিন পৌঁছতে পারবে না। বদরি সাহাবীদের শান আলাদা, এবং আব্দুর রহমান আউফ সাহাবীদের মধ্যে অন্যতম ধনী। তিনি অনেক দান খয়রাত করেছেন বদর এবং উহুদ, এই সমস্ত খন্দকের মধ্যে, তাবুকের মধ্যে, পরবর্তী পর্যায়ে অনেক করেছেন। কাজেই তুমি কোনোদিন ওনার লেভেলে পৌঁছতে পারবে না, তুমি ওনাকে কষ্ট দিও না। তো খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজের ডিফেন্স করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া কাউনা ফিয়া ফাআরুদু আলাইহিম, ইয়া রাসূলুল্লাহ, তারা সবাই আমাকে যেভাবে আটাক করে কথা বলে, আমি কি করব? আমি নিজেকে প্রতিরোধ করেছি, কিছু প্রতিরক্ষা করেছি, কথা বলে কিছু কাউন্টার করতে হয়েছে আমাকে, তারা সবাই আমাকে একঘা নিচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কমেন্ট করে বললেন, লা তুযু খালিদান, থাক, তোমরা খালিদকে কথাবার্তা বলে আমাকে কষ্ট দিও না, সে উল্টাপাল্টা কিছু করে ফেলেছে, তোমরা তাকেও কষ্ট দিও না। ফাইনহু সাইফুন মিন সুয়ুফিল্লাহ সাব্বাহুল্লাহু আলাল কুফার, সে তো আসলে আল্লাহর একটা তরবারি, যে তরবারিকে আল্লাহ তাআলা তাই দিয়ে কাফেরদের উপরে এই তরবারির অ্যাকশন ঘটিয়েছেন। কাফেরদের উপরে যে তরবারিকে আল্লাহ তাআলা লেলিয়ে দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন, কাজে তোমরা খালিদকে খামাখা বেশি আর তোমরা কষ্ট দিও না, তার সঙ্গে এরকম ঝগড়া ফাসাদে তোমরা যেও না।
অন্য রেওয়ায়েতে আসছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, মাহলান ইয়া খালিদ, খালিদ তুমি একটু থামাও, দা আনকা আসহাবি, আমার সাহাবী যারা অনেক আগে ইসলাম কবুল করেছে তাদেরকে তুমি কখনো কষ্ট দিও না। ফাওয়াল্লাহি লাউ কানা লাকা উহুদুন যাহাবান, যদি তোমার কাছে এত সোনা থাকে যে উহুদ পাহাড় পরিমাণ হয়ে যাবে, সুম্মা আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, এটাকে তুমি আল্লাহর রাস্তায় সবটা খরচ করে দাও, মা আদরাকতা গাদওয়াতা রাজুলিন মিন আসহাবি ওয়ালা রাওহাতাহু, তুমি এত কিছু দিলেও আমার ওই আর্লিয়ার সিনিয়র সাহাবীদের যে শান আল্লাহর কাছে, তাদের এক সকালের যে অথবা এক সন্ধ্যায় তারা আল্লাহর রাস্তায় যেভাবে সময় দিয়েছিল কঠিন সময়ে, তাদের লেভেলে তুমি পৌঁছতে পারবে না। তাদের এক সন্ধ্যার এক সকালের টাইমের মোকাবিলা হবে না তোমার এত স্যাক্রিফাইস। তারপরে অনেক রেওয়ায়েতে আসে ঠিক খালিদের ব্যাপারে তিনি লোকদেরকে বলেছেন, লা তাসুব্বু আহাদাম মিন আসহাবি, ওকে, তোমরা আমার সাহাবীদের কাউকে তোমরা কখনো গালিগালাজ করো না, গালমন্দ বলো না। ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তোমরা সিনিয়র সাহাবীদের যে ত্যাগ এবং স্যাক্রিফাইস ইসলামের কঠিন দিনে তারা করেছিল, তোমরা যদি আজকে বহুত পরিমাণ সোনা দান করো, তাদের এক মুষ্টি পরিমাণ আল্লাহর রাস্তায় দান এর লেভেলে তোমরা পৌঁছতে পারবে না। আমরা চলে আসি, শেষ করে দেব একটু কিছুক্ষণের মধ্যেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ ইবনে ওয়ালিদের ব্যাপারে আরো বলেছেন, আরেকটি ঘটনা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ওয়া আম্মা খালিদ ফাইন্নাকুম তাযলিমুনা খালিদান, তোমরা খালিদের ব্যাপারে বলি, তোমরা মাঝে মধ্যে পাইলেই খালিদ তোমরা এক ঘা নিয়ে নাও, তাকে কষ্ট দিয়ে ফেলো। কাদি হাতাবাথা আদরাহু ওয়া আতুদাহু ফি সাবিলিল্লাহ, তোমরা জানো ইসলাম কবুল করার পরে সে তার নিজের সামান্য সম্পদ যা আছে, তার নিজের যে বর্ম এবং নিজের যে যুদ্ধের অস্ত্রপাতি, এইগুলাকে সে বন্ধক রেখে রসদপত্র জোগাড় করে আল্লাহ রাস্তায় সে নিজেকে ওয়াকফ করে দিয়েছে। কাজে তার স্যাক্রিফাইসও কম না, তোমরা তাকে কষ্ট দিও না। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আরো কিছুদিন থাকলেন এবং সেখানে এই 19 দিনের ভিতরে অনেক ফতোয়া, অনেক মাসাইল ওনার কাছে এসেছিল, সেগুলাকে তিনি ডিল করলেন। যেমন একটা আসছিল, বুখারী মুসলিমে আসছে, ওয়ালিদা ইবনে ওয়ালিদা জামা, একটা কেস আসে ওনার কাছে। উতবা ইবনে আবি ওয়াক্কাস, উতবা যিনি কাফেরদের বড় লিডার ছিলেন, ওকে ওকে, তিনি তার ভাতিজা, তার ভাই সাদকে বলেছিলেন, উতবা তার ভাই সাদকে বলেছিলেন যে জামা নামক যে মেয়েটি হয়েছে ইবনে ওয়ালিদার ঘরে, এই মেয়েটি আসলে আমার প্রসব, আমার ঔরসে হয়েছে, এই মেয়েটি আমার ঔরসে হয়েছে। ফাকবেদহু ইলাইকা, তার যদিও বাবা আছে কিন্তু তার স্ত্রীর সঙ্গে আমার সম্পর্কের ভিত্তিতে এই বাচ্চা হয়েছে, জামা নামে মেয়েটি। আর এই জামা হচ্ছে সাউদার বোন, আর সাউদার বাবা হচ্ছে এই লোকটি যার স্ত্রীর সঙ্গে উতবার সম্পর্ক হয়ে তার পেটে সাউদার বোন আসে জামা। এরপর লোকটা মারা যায়, বলে আমি মরে গেলে তুমি এই যে জামা মেয়েটা হয়েছে সাউদার মায়ের ঘরে, এটা আমার মেয়ে, আসলে আমার ঔরসে হয়েছে, তুমি তাকে তার দায়িত্ব গ্রহণ করবা আমার কিছু হয়ে গেলে। তারপরে শেষে সাদ এসে মক্কা বিজয়ের পরে বললেন, তাদের বাড়িতে গিয়া জামা দায়িত্ব নিতে চাইলেন যে ইবনু আখি আহিদা ইলাইয়া ফিহে, ওকে, যে এই সে আসলে মেয়ে না ছেলে হয়েছিল, এই জামা ছেলের নাম, যে আমি ওলিদার ঘরে যে মেয়ে হয়েছে, ছেলে হয়েছে, তার দায়িত্ব সে আমার ভাতিজা, আমার ভাই বলে গেছে, এটা তার ঔরসের সন্তান, তার দায়িত্ব আমাকে দিয়ে গেছে, আমি তাকে নিয়ে যাব। তখন এই আবার ওর যে ছেলে আছে, ওতবার ছেলে, সে এখন বলল যে না, এটা তো আমার ভাই, আমার বাবা আমার মায়ের সঙ্গে বিবাহিত, তার ঘরে এই সন্তান হয়েছে, কাজে এটা তো আমার ভাই। আখি ওয়া ইবনে ওয়ালিদা আবি, ইবনে ওয়ালিদা আমার বাবা, এটা আমার বাবার ঘরের সন্তান। উলিদা আলা ফেরাশিহি, আমার আব্বার
স্ত্রী যখন আমার মা আছে তখন এই অবস্থা সন্তান হয়েছে, আইতে আমি তোমাকে কেমনি দেবো, এটা তো আমার ভাই, আর তোমার ভাতিজা, কার হক বেশি? আমার হক বেশি। এখন দুইজনের ঝগড়া করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলে যে ওনার কাছে আমরা ফয়সালা করব। তখন সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু আখি, আমার ভাইয়ের ঘরের এই সন্তান, তিনি আমাকে ওসিয়ত করে গেছেন তার দায়িত্ব নিতে। আর আবদ ইবনে জামা, ওই ছেলের ভাই, বললেন, আখি, এটা তো আমার ভাই, আমার পিতার সন্তান, তার স্বামী ছিল এই সন্তানের মা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাচ্চার দিকে তাকালেন, ছেলের দিকে তাকালেন, যে যাকে নিয়ে ঝগড়া হচ্ছে, তাকিয়ে দেখলেন যে তিনি, যে ওতবার পুরো ছবি চলে আসছে, ওতবার ঔরসে এই সন্তান হয়, এটা তিনি ঠিকই বুঝতে পারলেন। কিন্তু তিনি ফতোয়া কি দিলেন, হুয়ালাকা ইয়া আবদ ইবনে জামা, যে এই ছেলের ভাইকে বললেন, এটা তোমার, এই দায়িত্ব তুমি নেবে। আল ওয়ালাদুল ফেরাশ, যার সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, ওই মহিলার পেট থেকে সন্তান আসলে এটার ওই স্বামী হবে তার ওয়ালেদ, তার পিতা। ওয়ালিল আহিরুল হাজার, আর যদি কেউ এরকম তার সঙ্গে পরকীয় প্রেম করে থাকে তাহলে, বা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে থাকে, তার কপালে পাথর ছাড়া কিছু থাকার কথা না। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে দিলেন। আর সাউদা বিনতে জামাকে বললেন, ইহতাজিবি মিনহু, এসে সাউদা ওনার স্ত্রীকে বললেন, যদিও তোমার ভাই এদিক থেকে এসে বড় হয়ে গেলে, তুমি বেঁচে থাকলে তুমি তার থেকে পর্দা করবা, কারণ আসলে ঔরসটা আসে ওই উতবা থেকে। যদিও শরীয়তের হুকুম দিতে হলো এখানে, কিন্তু তুমি তাকে তার ব্যাপারে পর্দা করে নেবা। এইভাবে একটা কেস আসলো। আর ফাইনাল কেস দিয়ে আজকে আমরা শেষ করবো, সেটা আসলো একটা চুরির ঘটনা ধরা পড়লো। চুরির ঘটনা ঘটে গেল মক্কা থাকা অবস্থায়। কোরাইশদের ফ্যামিলির, কোরাইশ বংশ তো খুব শানদার বংশ আরব দেশে। ওই মহিলার মধ্যে, ওই বংশের মধ্যে এক মহিলা ধরা পড়লো, মাখজুমি কবিলা, যেটা কোরাইশ বংশের একটা সাব কবিলা, তাদের এক মহিলার নাম ছিল ফাতেমা। সেই মহিলা চুরি করে ধরা পড়ে গেল। এখন ধরা পড়লে ইসলাম তো কায়েম হয়ে গেছে মক্কায়, এখন চোরের শাস্তি কি হবে? হাত কাটা। তাকে, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেই তো হাত কাটার বিধান হয়ে যাবে। এখন তারা চিন্তায় পড়ে গেল, আহারে, এত সম্ভ্রান্ত বংশের মেয়ের হাত কেটে ফেলবে কোরাইশ বংশের, কি করা যায়? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলাপ করে এটাকে কোন রকমে মাফ করানো যায় কিনা। তো সবাই বললো, কারো সাহস হবে না, আবু বকর, ওমর, নোবডি উইল বি টেকিং রেসপন্সিবিলিটি। শুধু একমাত্র হেব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পাওয়া যায়। হেব্বু রাসূলিল্লাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আদরের একজন। একান্ত আদরের একজন কে? যায়েদ তো মারা গেছেন, শহীদ হয়ে গেছেন, ওনার ছেলে উসামা। ওনাকে বলা হয় হেব্বু ইবনে হেব্বু রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পাত্রের ছেলে আরেক মহব্বতের পাত্র উসামা। জায়েদের সন্তান উসামাকে তিনি, জায়েদ শহীদ হয়ে গেলেন ইয়ারমুকের যুদ্ধে, ইয়ারমুক না, মুতার যুদ্ধে। তো জাযাকাল্লাহ খায়রান। এখন ওনার দায়িত্ব নিছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা সে একটু যুবক হয়ে আসছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উটের মধ্যে উনি বসেন প্রায়, তাকে তিনি আদর করেন, খুব তার সঙ্গে খুব আদর করে, স্নেহ করেন। যদি উসামা বলে তাহলে কাজ হবে। তো কয়েকজনে মিলে এখন উসামার কাছে আসলো, উসামা, তুমি যদি আল্লাহ নবীকে একটু বলো, এই যে আমাদের মাখজুমি মহিলা কোরাইশ বংশের অন্যতম সম্রাট বংশ, তার হাতটা না কাটার ব্যবস্থা একটা ফয়সালা যদি তিনি দিয়ে দেন, টাকা পয়সা যা লাগে দিয়ে, তাহলে আমরা এটা একটু তোমার কাছে দিয়ে করাইতে চাই কাজটা। তো উসামা তো ছোট মানুষ, তারা তো বুঝেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন সুপারিশ করতে। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে ফেললেন। আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, উসামা, তুমি আল্লাহর নিয়ম কানুন, হাদ, শরীয়তের ফয়সালা কার্যকরী না করার ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করছো? তো উসামা ঘাবড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি আল্লাহর কাছে একটু মাফ চান, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। ওনার বেচারা আমাকে ধরছিল খুব করে, এই জন্য আমি আপনাকে বলছিলাম আসলে কাজটা ঠিক হয় না, আমি বুঝতে পেরেছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, দোয়া করেন।
অথবা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দাঁড়ালেন এবং তিনি ওই মুহূর্তেই উপস্থিত যারা ছিল একটা ভাষণ দিলেন। আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, শোনো হে লোকজন, তোমাদের আগের লোকেরা কিভাবে গোমরাহের দিকে চলে গেছে। আন্নাহুম কানু ইদা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু, তাদের মধ্যে কেউ যদি শরীফ বংশের কেউ চুরি করতো ছেড়ে দিত। ওয়া ইদা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ, আর যদি কোনো দুর্বল নিচু প্রকৃতির ছোট বংশের কেউ চুরি করতো তাহলে অবশ্যই তার উপরে শরীয়তের বিধান কার্যকরী করে ফেলতো। তাহলে বোঝা গেল এই শরীয়তের বিধান কার্যকরী করা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘটেনি, এটা আগে নবীদের সময়েও ঘটেছে। চুরির শাস্তি কি হবে, জেনার শাস্তি কি হবে, খুনের শাস্তি কি হবে। ওয়া আইয়ুমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আল্লাহর কসম, মুহাম্মাদের যে মেয়ে, নিজের মেয়ের কথা বলেন যে ফাতেমা আছে, সে যদি চুরিতে ধরা পড়ে তাহলে মুহাম্মদ তার হাত কাটতে দ্বিধা দ্বন্দ্ব করবে না, কোনো দ্বিধা সংকোচ করবে না, এই কথা মনে রেখো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার করে দিলেন, সেই মহিলার হাত কাটা হয়ে গেল চুরির শাস্তি হিসাবে। অতঃপর সেই মহিলাটা অবশ্য তওবা করে ফেলেছেন আল্লাহর কাছে, তিনি পরে অনেক বড় মুত্তাকি পরহেজগার দিনদার হয়ে গিয়েছিলেন, কিন্তু শরীয়তের হুকুম কার্যকরী হয়েছে। তো এই হাদিসের মধ্যে এক্সাম্পল কি আছে যে ইসলামের বিচার নীতি কত মজবুত। আজকের পৃথিবীর সমাজের মধ্যে এরকম ইনসাফ আছে, নিজের পক্ষের লোক হয়ে গেলে তার জন্য 7 খুন মাফ, আর অন্যের পক্ষের হয়ে গেলে ধরা না পড়লেও, বিচারে প্রমাণিত না হলেও কায়দা করে তাকে ফাঁসি দেওয়া যায়। এই হলো প্রথম আধুনিক জমানার ইনসাফ। ইসলাম এই জন্যই চায় না, লোকেরা এই জন্য ইসলাম চায় না যে ইসলাম আসলে ইনসাফ কায়েম হয়ে যাবে। ইনসাফ কায়েম হয়ে গেলে সমাজের যারা দুর্নীতিবাজ তাদের আর কোনো সুযোগ সুবিধা থাকবে না। আল্লাহ তাআলা এই উম্মতকে ইসলামের দিকে আসার জন্য তৌফিক দান করুন। এরপরে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, পরে আসবে যে তিনি মদকে নিষেধ করলেন, মদকে বেচা কিনা নিষেধ করলেন, মৃত জানোয়ারকে বিক্রি নিষেধ করলেন, শূকরের বেচা কিনা নিষেধ করলেন, মূর্তি ভাঙার জন্য সব জায়গায়। এরপরে মোতা বিয়া, অল্প সময়ের জন্য টেম্পোরারি বিয়ে করা যায়, এগুলোকে কিভাবে নিষেধ করলেন, আর সেগুলোকে এখনো শিয়ারা কিভাবে পালন করছে, এটা আমরা আপনার দলিল থেকে আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ।